সেই ধারণাটা আমি বুঝতে পারিনি। আপনি যদি পড়েন এই যে ধারণাটি, আসলে আমি প্রাথমিক স্তর থেকে পড়াশোনা করছি, আমি আরও অনেক কিছু জানতে চাই। তাহলে আপনি স্কুলে ভর্তি হতে চান? আপনাকে খুঁজতে খুঁজতে আমি একবার আপনার জ্যাসমিন অ্যাপার্টমেন্টেও ঢুকে পড়েছিলাম। আরে আমার নাম মায়া সাসানে, আমি নবী মুম্বের বাসিতে থাকি। এবং আমার প্রশ্ন হল, ইসলাম ধর্মে পুনর্জন্ম হওয়া অর্থাৎ দ্বিতীয় জন্ম তো নেই, তাই না? তাহলে এখানে কিয়ামতের সময় আল্লাহ সবাইকে আবার ওঠাবেন, তো সেই ধারণাটা আমি বুঝতে পারিনি। বোন জিজ্ঞাসা করেছেন যে ইসলামে পুনর্জন্ম বা রিবার্থ তো হয় না, আপনি আবার দুনিয়াতে জন্মগ্রহণ করেন না, কিন্তু আখেরাতে আবার ওঠানো হবে, এর ধারণাটা তিনি বোঝেননি। আপনি যদি পড়েন এই যে ধারণাটি হিন্দু ধর্মে আছে, হিন্দু ধর্মে যে পুনর্জন্মের এই ধারণাটি কিছু বইতে আছে, কিন্তু উজুস্তরের বই যদি আপনি পড়েন, যেমন বেদ, জন্ম ও পুনর্জন্মের চক্রকে বলা হয় সংস্কারা, সংস্কৃতে একে সংস্কারা বলা হয়। এটা হিন্দু বিদ্বানরা পণ্ডিতরা এর উল্লেখ করেছেন, কিন্তু এর উল্লেখ বেদে কোথাও আসে না। বেদে বলা হয়েছে পুনর্জন্ম। পুনর্জন্ম শুনেছেন আপনি? জি। বোন শুনেছেন? জি। পুনরের মানে কি? আবার ফিরে আসা। পুনরের মানে হলো নেক্সট, ফিরে আসা। ঠিক আছে, মেনে নিলাম। পুনর মানে পরবর্তী, ফিরে আসা। জন্ম মানে জীবন। জন্ম মানে জীবন, আবার জীবন, ফিরে আসা জীবন। এতে ইসলামের কোনো আপত্তি নেই, ইসলামও এটাতে বিশ্বাস করে। ইসলামেও আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে আল্লাহ তাআলা আপনাদের জীবন দিয়েছেন, তারপর মৃত্যু দিয়েছেন, তারপর আবার জীবন দিয়েছেন। অর্থাৎ ইসলামেও আমরা বিশ্বাস করি যে আমাদের পুনর্জন্ম হবে, কিন্তু একবার, সেটা আখেরাতে। তো পুনর্জন্ম ইসলামেও লেখা আছে, কিন্তু সংস্কার নয়। যা হিন্দু পণ্ডিতরা বলেন মৃত্যু জীবন, মৃত্যু জীবন, মৃত্যু জীবন, মৃত্যু জীবন, আর আপনি 7 বার মানুষের মতো জন্ম নেবেন, এর উল্লেখ বেদে কোথাও নেই। আমি চ্যালেঞ্জ করছি, এটা পণ্ডিতদের বিচার ছিল, ভাবনা ছিল, এটা প্রমাণ করার জন্য যে কিছু বাচ্চা অসুস্থ হয়ে জন্মায়, কিছু বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্মায়, কিছু ভালো স্বাস্থ্য নিয়ে, কিছু ধনী, কিছু গরিব। তাহলে খোদা, ভগবান অন্যায়কারী হতে পারেন না। ভগবান সবসময় ন্যায়পরায়ণ। তারা এটা বুঝতে পারতেন না বাচ্চা কিভাবে প্রতিবন্ধী হয়ে জন্মালো, বাচ্চা কিভাবে গরিব হয়ে জন্মালো। তখন তারা নিজেদের ভাবনা থেকে ভাবতে শুরু করলেন যে ভগবান তো ভুল করতে পারেন না, তাই এই বাচ্চাটি আগের জন্মে ভুল করেছিল, তাই এখন প্রতিবন্ধী হয়ে জন্মেছে। আগের জন্মে ভালো কাজ করেছিল, তাই ধনী হয়ে জন্মেছে। এটা তাদের ভাবনা। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন যে সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা। তো বাচ্চারা যখন প্রতিবন্ধী হয়ে জন্মায়, তার মানে এই নয় যে তারা জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটি বাচ্চা নিষ্পাপ। তো হতে পারে যে জন্মগত হৃদরোগ নিয়ে বাচ্চা জন্মায়, তার হৃদরোগ আছে। হৃদরোগ থাকার মানে এই নয় যে বাচ্চা জাহান্নামে যাবে। কিন্তু বাবা মায়ের জন্য এটি একটি ফিতনা, একটি পরীক্ষা, যে বাচ্চারা যদি অসুস্থ হয়ে জন্মায়, তারপরেও বাবা মা আল্লাহর উপর ভরসা রাখে কি না। হতে পারে যে বাবা মা নামাজি, আল্লাহর আদেশ পালন করে, আল্লাহ তাআলা তাদের একটা ভালো মান দিতে চান। উদাহরণস্বরূপ, যখন আপনি গ্র্যাজুয়েশন পাশ করেন, তখন আপনি বিএ পাশ করলেন, বিয়ে হয়ে গেলেন। কিন্তু যখন এমবিবিএস পরীক্ষা দেন, আপনার নামের আগে ডাক্তার লেগে যায়। কিন্তু এমবিবিএস পরীক্ষা পাশ করা বিএ পরীক্ষার চেয়ে অনেক কঠিন, আরও ডিফিকাল্ট, আরও মুশকিল। কিন্তু কঠিন পরীক্ষা পাশ করলে আপনার পুরস্কারও বড় হয়। সুতরাং প্রতিবন্ধী সন্তান জন্মের পরেও যদি বাবা মা আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাদের জান্নাতুল ফিরদাউস দিতে চান। জান্নাতের স্তর আছে। তো আল্লাহ এটা পরীক্ষা করছেন। কাউকে গরিব করে পয়দা করেন, কাউকে ধনী করে। ধনী বা গরিব হওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, বরং ধনী ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া আরও কঠিন, কারণ তার পরীক্ষা আরও কঠিন, ডিফিকাল্ট। কারণ ধনীকে দান করতে হয়, গরিবকে দান করতে হয় না। জাকাতের ক্ষেত্রে গরিব পূর্ণ নম্বর পায়, 100-তে 100। ধনী হয়তো বলবে আমি দেব না, তাহলে শূন্য পাবে। হয়তো সে অর্ধেক দিচ্ছে, তাহলে অর্ধেক নম্বর পাবে। গরিবকে 100-তে 100। আমরা বলি গরিবের জান্নাতে যাওয়ার আরও বেশি সুযোগ আছে। আমরা বলি আরে গরিব মানুষ, এটা আমাদের ভাবনার। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন যে সম্পদ একটি পরীক্ষা। তো এই হিন্দু পণ্ডিতরা এটা বুঝতে পারেননি, তাই সংস্কারের কথা বলেছেন। কিন্তু বেদে লেখা আছে পুনর্জন্ম। একবার আপনি এই দুনিয়াতে আসবেন, এরপর আপনার মৃত্যু আসবে, তারপর আখেরাতের দিনে আবার উঠানো হবে, এবং সেই দিনে আপনার হিসাব নিকাশ হবে। তারপর আল্লাহ তাআলা আপনার হিসাব নিকাশ নেবেন। আল্লাহ যা মানুষকে আদেশ দিয়েছিলেন যে এক খোদায় বিশ্বাস করো, তো
তোমরা কি খোদায় বিশ্বাস করেছো কিনা? মূর্তি পূজা করো না, তোমরা করেছো কিনা? শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করো, তোমরা করেছো কিনা? তোমরা সালাত আদায় করেছো কিনা? তোমরা দান করেছো কিনা? তোমরা রোজা রেখেছো কিনা? তো এই হিসাব নিকাশ করার পরে আল্লাহ তাআলা আপনাকে গ্রেস মার্কও দিতে পারেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই পরীক্ষায় সফল হয়েছেন কিনা। সফল হলে যাবেন স্বর্গে বা জান্নাতে, যদি সফলতা না পান তাহলে নরকে বা জাহান্নামে। তো এটা আল্লাহ তাআলা আপনার উপর ছেড়ে দিয়েছেন যে হিদায়াত দেওয়ার পরে, আপনাকে সঠিক জিনিস জানানোর পরে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন কিনা। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই বোন, আপনি কি মানেন যে খোদা এক? আসলে আমি প্রাথমিক স্তর থেকে পড়াশুনো করছি, আমি আরও অনেক কিছু জানতে চাই। প্রাথমিক স্তর দেখেন, আপনার স্কুলে ভর্তি হওয়া উচিত, ব্যাস। জি একদম। এবিসিডি জানলে যথেষ্ট, ভর্তি তো হয়ে গেলেন। আপনি 10ম শ্রেণী পাশ করবেন, পিএইচডি করবেন। আমরা এটা বলবো না যে আগে আমি পিএইচডি শিখবো তারপর নার্সারিতে যাব। না না। তো ইসলামে প্রবেশ করার জন্য দুটো শর্ত আছে। কোনটি? দুটো শর্ত। এক, আল্লাহকে বিশ্বাস করা, মূর্তি পূজা না করা, এবং বিশ্বাস করা যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তারপর আপনি প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর দোয়া করবেন, পিএইচডি হন, ডাবল পিএইচডি। একদম স্যার। আমার ছেলে যদি বলে আমাকে ডাক্তার হতে হবে তারপর আমি স্কুলে যাব, আমি বলবো আগে তো স্কুল পাশ করো তারপর ডাক্তার হবে। তাহলে আপনি স্কুলে ভর্তি হতে চান? আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? জি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ। আপনি কি মানেন যে খোদা এক? একদম। আপনি কি মানেন যে মূর্তি পূজা ভুল? ভুল। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? জি। আপনাকে কি ইসলাম গ্রহণ করার জন্য জোর করছে? না। আমিও তো জোর করছি না, তাই না? না তো। আপনি বলবেন আরে ডক্টর জাকির আমাকে ভরা মজলিসে ফাঁসিয়ে দিয়েছেন। না। মাশাআল্লাহ, যদি ফেঁসে যান তাহলে তো জানেন আমি ফাঁসিয়ে দেইনি। আপনি উত্তরও সঠিক দিচ্ছেন। আপনি কি নিজের সজ্ঞানে ইসলাম গ্রহণ করতে চান? জি হ্যাঁ। আপনার উপরে কি কোনো আর্থিক চাপ আছে? হয়তো পরিবারের পক্ষ থেকে হতে পারে, আমাকে তাদের বোঝাতে হবে। না না, ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে কেউ টাকা দিচ্ছে? না না না। কাল পুলিশ জিজ্ঞাসা করতে পারে জাকির আপনাকে কত ডলার দিয়েছে, এরকম হয়। কখনো কখনো গ্রহণ করার পরে জিজ্ঞাসা করে জাকির আপনাকে কত ডলার দিয়েছে, কারণ টাকার চাপে কাউকে ইসলাম গ্রহণ করানো ইসলামে ভুল এবং এদেশেও ভুল। তাহলে আপনি নিজের ইচ্ছাই করতে চান? জি। তাহলে আমি ইনশাআল্লাহ আরবিতে পুনরাবৃত্তি করব, আপনিও সেটা পুনরাবৃত্তি করেন ইনশাআল্লাহ। জি। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ লাহা লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, এবং এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল তার প্রেরিত রাসূল এবং বান্দা। এবং বান্দা। মাশাআল্লাহ, আপনার প্রবেশ হয়ে গেছে, আপনার ভর্তি হয়ে গেছে। ধন্যবাদ স্যার। ঘুষ ছাড়া, ডোনেশন ছাড়া। আজকাল স্কুলে অনেক ডোনেশন নাই, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইনশাআল্লাহ দোয়া করব যেন তিনি আপনার কঠোর প্রচেষ্টাকে কবুল করেন এবং আপনাকে পিএইচডি দেন। পিএইচডি মানে গ্রাজুয়েশন মানে জান্নাত, পিএইচডি মানে জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আর আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমিও জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি। স্যার আসলে আপনাকে খুঁজতে খুঁজতে আমি একবার আপনার জ্যাসমিন অ্যাপার্টমেন্টেও ঢুকে পড়েছিলাম, আরে জাসমিন অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিলেন? এবং আপনার বাড়ি গিয়ে আপনার মেয়ে জিকরার সাথে কথা বলেছিলাম। ও মাশাআল্লাহ, আপনার নাম কি? জি, আমার নাম মায়া। মায়া, মাশাআল্লাহ। আমার মেয়ে তো আমাকে বলেনি। ধন্যবাদ স্যার। জাযাকাল্লাহ খায়রান।